চালাকের গলায় দড়ি, আহা মরি মরি মরি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আহা মরি মরি মরি। আরে অতি চালাকের গলায় দড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, নিজে ভাবে জ্ঞানী বুড়ো, অন্যরা খোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। আরে চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা, এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। আব্বা আনার হোর হিসাবে আনে যে আরে কইতে আছেন ভিক্ষা করবে লাই। চট থাপ্পড় দিয়ে তো অনেক টাকা খরচ করলি, এখন আবার টাকা দিয়ে কি করবি? ওই আলকাতরা কিনবো। আলকাতরা? আলকাতরা দিয়ে করবি কি তুই? আগে নিজের পরিবর্তনটা দেখেছেন, পরিণতি কি হয়েছে? এই যে তুফাইতে থাল নিয়ে আসি, দেখো চকচকে থাল। আব্বা ফার্স্ট ক্লাস থাল হয়েছে, ওকে ধরিয়ে দেন, আপনি হাতে সাইড করে দেন ওকে। আসলে হয়েছে কি, আলকাতরা কিনবো, কিনে ওই মুড়ি দিয়ে মেখে গ্রামবাসীরে খাওয়াবো। অবশ্যই এবার জোর করবো না, স্বেচ্ছায় যে খেতে চাই তা খাওয়াবো। বুঝতে পারিস, একটা মানুষ আর্মি ট্রেনিং নেয় সরকারি চাকরি পাওয়ার জন্য, সেখানে বেতন পায়। তো তুমি তারে কি এমন ট্রেনিং দিচ্ছ যার জন্য তাকে ভিক্ষা করতে হবে? সমস্যা কি আমি সেটা তো বুঝতে পারতেছি না। তোমার জামাই শিক্ষার জোর কত দূর বুঝতে পারিস? একটা দারোয়ানের চাকরি তো করে খেতে পারবি না, সে যোগ্যতা তার নাই। আমার বাড়িতে কতদিন, তার তো একটা কিছু করে খাওয়া লাগবি। ভিক্ষা ছাড়া তার তো কোনো উল্টো পথ আমি দেখতেছি না। ভিক্ষাই তার জন্য সর্বোত্তম, বুঝছাও? ও তাহলে পরে তোমার কাছে ভিক্ষা খুব উত্তম পদ্ধতি, তাই না? হ্যাঁ, সমস্যা কি? তাহলে পরে তুমি এখন থালা নিয়ে ভিক্ষার জন্য বসে যাও। না, সেরকম পরিকল্পনা তো আমার নাই, সেটাকে উড়াই দিচ্ছি না। সেরকম পরিকল্পনা আমার আছে। তার মানে তুমি ভিক্ষাও করবে? ওরে সমস্যা কি, আমি তো কিছু দেখতেছি না। আমি ভিক্ষা করবো, হয়তো চুরি ডাকাতি করতেছি না, 2 নম্বরই করতেছি না, কারো ওজনে কম দিচ্ছি না, হ্যাঁ চুরি ডাকাতিও করতেছি না, তাই নরম করে হাত পাচ্ছি। আর তারই জন্য তো তোফা আছেই, বুঝতে পারছি ব্যাপারটা। মানে বড় লোক হওয়ার পিছনে যখন বড় লোক হতে গেলি ভিক্ষের বিকল্প কিছু নাই। এই সংসারে আমি আর একটা মুহূর্তও থাকবো না, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। চলে তোমাকে জন্য কুরমা বলার রান্নার রাস্তায় বসে রয়েছে মানুষ, হ্যাঁ রান্নার ভয় দেখাচ্ছে। আমি জানি কোনদিন রান্না বাড়া করি নে, এই খাতা মেলা করে খাইছি। আর ধর তরিকা রান্নাই করে খাবো, হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে। রান্না বাড়া আমি করবো। ব্যাচেলার যখন ছিলাম তখন আমাকে রান্না কিরা করে দিয়ে গেছে, আমারই তো করে খাতি হয়েছে। হ্যাঁ নাকি আরেকটা বউ ছিল আমার, আমাকে রান্নার ভয় দেখায়। হ্যাঁ দেখায় দুজন চলে গেলে উঠে যা। বলেছি না খবরটা তুমি আমার সামনে আসবে না। তোর কোন বাপ আছে বলান দে যে মোরে ঠাইবে তোর সামনে আওয়ার টিকায়? দেখ আইন তো এখনো পর্যন্ত তুই মোর স্বামী, মুই তোর স্ত্রী, মুই তোর লগে খামু বমু হুইয়ে থাকমু, যা মন লয় করমু, কেডা ঠাইবে মোরে? দেখো আমি তোমার কথা মতো তোমার সব হিসেবে নিয়ে গেছি, কিন্তু একদম বুঝিয়ে দিয়েছি। খবরদার আমার ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব ফেলার একদম চেষ্টা করে পারা। তুই যে কাজটা বাটপার, হ্যাঁ মুই জানি। এখন পর্যন্ত তামাম ফ্যামিলির লোকজন জানে নাই, তুই কি মনে হচ্ছ হেরা জানবে না?
জানবে, তুই কোনো চিন্তাই করিস নি। তুই নিজে বাটপান না, সেই জন্য পৃথিবী শুদ্ধ সব লোককে তোর বাটপানি মনে হবে। বাস তার চেস হ্যাঁ বুঝতে পারছি, তুই তেউলে মাথায় চুল লাগাও না, হালার পর হালা। তুমি তোর এই চুল মুই এখন আগুনে পোড়া দিন। বেশি ঝামেলা করবে না বললাম, বেশি ঝামেলা না বাড়িয়ে তুমি তালাক পেপারে সই দাও, এবার থেকে চলে যা বলছি তোমাকে। মজার আলাপ, তালাক পেপারে সই দিয়ে চলে যাও, তুই কি মনে করছো এত হস্তায় মুই তোর ছেড়ে দেব? ওই তুই কি চাইতে লেগেছিস? 100 অর্ধেক চাইছিস, দিয়ে দিয়েছি, আবার কি দিতে হবে তোকে? হন তোর লগে মুই সংসার করবো, তুই মোর লগে ঢাকায় চল। বললে হলো নাকি আমি তোর সঙ্গে সংসার করবো? পাগল হয়ে গেছিস নাকি? নেড়া বললাম একবারই বেলতলা যায়। বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। নাইরা যদি আইটে একটু বেলতলায় না যায়, তাহলে নাইরাকে মুই এই জায়গায় মাথার মধ্যে টাকড়িয়ে মাথা ফাড়াইয়ে এহেনে খুন করে হালামু, কেডা মোরে ঠাইবে ঠাক। খবরদার। এই আরামের বাচ্চা, তুই যে টাহা হচ্ছে দেখে তুই নায়িকা বিয়ে করবি না? নায়িকা লইয়ে সংসার করতে কপাল লাগে কপাল, তোর সেই কপালটা নাই, মনে রাখ। কি শুরু করেছে? এমন এই বাসায় থাকলে তোমার আল্লাহর সাথে জীবনও বিয়ে হবে না। ফোনও তো ইউজ করে না, মেলার খুঁজে পাবো কোনে বুঝতেছি না। ও ভাই, ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে আতর সাহেবের বাড়িটা কোনে? মিস্টার আতর। আতর সাহেব, আপনি ঠিক করছেন তো? একদম ঠিক করছি। আপনার কোনো ভুল হচ্ছে না তো? ভুল হচ্ছে না, আমি ঠিকই করছি। ও তোর মেয়ে, তাহলে মনে হয় আপনি এই গ্রামের না। খালি খালি আপনার সাথে কথা কয়ে সময় নষ্ট করতেছে। থাকেন খারাপ, এত বড় কথা কয়ে চলে যাচ্ছেন আমার সামনে দিয়ে। হ্যাঁ এই ভাইটা কোন ধরনের কথা করছেন আপনি? আমি তো কিছু বুঝলাম না। যে কথা কর সাহস জীবনে কেউ কোনদিন পায়নি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী নাতিপুতি সব এই গ্রামে বসবাস করে, আর আপনি আমার নাম নিশানা পর্যন্ত গায়েব করে দিচ্ছেন। ব্যাপারটা কি? হ্যাঁ আমার বাড়ি তো এই গ্রামে। এই আপনার বাড়ি কোন? আপনি কোন চাইছেন? আমার বাড়ি রতনপুর বাজারের কাছে। বুঝলাম, আপনার বাড়ি রতনপুর বাজারের কাছে। হ্যাঁ, যার জন্য আইছেন আপনি, ওই আতর আলী সাহেব, তার বাপের নাম কি? সে কি করে? কি করে? এ ধরেন হাতের কাজ করে আর কি। আপনি যার নাম করছেন আতর, ওই নামের মাল একখানা আমার গ্রামে আছে, তো তার তো কোনো দিকে সাহেব করা যায় না, কোনো অ্যাঙ্গেল দিই না। আচ্ছা ভালো কথা, তার কি কোনো ছবি টবি আছে আপনার কাছে? অবশ্যই আছে। দেখান তাহলে, খারাইছেন কিছু জন্য। শোন, আপনার পকেট। এই নাও দেখো, আপনার মোবাইল আমার পকেটে আসে কেবা করে? না, কিরম কথা করছেন? শালা ভগ্নিপতির মতো কথা করছেন আপনি। অনেকটা অভ্যাস সেরকম হয়ে গেছে। নিজের জিনিস এখন অন্যের পকেটে থাকে তো। না আছে, আমি বের করি। পিকচারে ঢুকতে হবে তো। দেখেন তো চিনতে পারেন কিনা। এই মাল আপনার সাহেব? এটা আপনার সাহেব বলো? যে সমস্যা নাকি কোনো? সমস্যা কি মানে? বিশাল সমস্যা। যে কোনোদিন স্কুলের বারান্দা পর্যন্ত যায়নি, হ্যাঁ, চুরি চামারি হচ্ছে তার পেশা। যে হ্যাঁ, আর তার পিছনে আপনি সাহেব লাগাই দিচ্ছেন। সে সাহেব হয় কেবা করে? দেখেন ভাইয়া, চোরও তো সাহেব হবার পারে, তাই না? আপনি যদি তারা না চিনে থাকেন, তাহলে আপনার চেনার দরকার নাই। আমি আমারটা খুঁজে নিব না, তাই বলে আপনি এইভাবে কথা কইবার পারেন না। ঠিক আছে, আমি গেলাম। এই গেলাম কলি কি? আপনার তো সহজ জাতি দিচ্ছি না। মানে অতি সহজ। একটা নাম করা দাগি চোরের কাছে আপনি কি জন্য আইছেন সেটা আমার জানার দরকার আছে না? জানা লাগবে না? আপনি তুমি খুব ঝামেলার মানুষ মনে হচ্ছে। আইসি তার কাছে একটা জমি জমার খবর নিয়ে। কিসের জমি? কিসের? সেটি আপনারে করতে হবে। হ্যাঁ, কিসের জমি? পদ্মা চরে আতর সাহেবের দাদার জমি ছিল। এই জমি ফানির নিচে একসময় তলায় ছিল, ভাসে উঠিছে। ওই জমির খবর দিতে আসি আতরে।
এটা আমার ভূমি অফিস থেকে পাঠাইছে। তো সেটা আগে কবেন না, শোনেন আমি কথা কয়ে দিছি। এই যে আইসেন না এই রাস্তায়, রাতি থাকবে যাই দেখো যে ডান সেটা একটা পুকুর, ও পুকুরে যাই পড়েন না আবার, বুঝছেন? তার বাইরে দেখবেন একটা কিনের ঘর, ওইটাই হচ্ছে আপনার আতর সাহেবের বাড়ি। আচ্ছা, আপনারা অনেক অনেক ধন্যবাদ। থাকেন তাহলে। জি ভাই ভাই, আপনার নাম্বারটা তো নেওয়া হলো না, এটা দিল্লি কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনার নাম্বারটা একটু দিন। এটা আমার নাম্বার নিতেই পারেন। কোন 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 বাইর করা লাগবে না, কোন খালি নাকি মুখস্থ নেই? মুখস্থ নাই তো, কিন্তু এখন আমার এর ভিতরে লেখে রাখছি, মাই নাম্বার লিখে রাখছি। লেখেন। ও সন্ধ্যা চাচি, আপনি এখানে? ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে, হিসাবটা আপনার সাথে করে ফেলি। আচ্ছা চাচি, 100 জন মানুষের খাওয়াতে কি পরিমাণ মুড়ি আর আলকাটা লাগবে কোন দেখিনি? মানে হলো চাচি, আমি সিদ্ধান্ত নিয়েছি 100 জন মানুষের আলকাটা আর মুড়ি খাওয়াবো। সমস্যা নাই, আপনাকে পরিবারের সবাইরে খাওয়াবো, যদিও অন্যান্য ঘর থেকে আমি একজন করে ধরেছি। দেখ লুৎফর, আমার মন মেজাজ কিন্তু খুবই খারাপ। ভালো চাইস তো আমার চোখের সামনে থেকে যা। এই চাচি, রাগ করতেছেন কিসের জন্য? আমি তো করছি যে আপনাকে পরিবারের সবাইরে আমি খাওয়াবো, যদিও অন্যান্য পরিবার থেকে একজন করে বলেছি, কারণ আপনাকে পরিবারের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, বুঝতে পারছেন না চাচি? তুই কি আমার সাথে আর কি করতেছিস লুৎফর? হ্যাঁ, আলকাতরার মুড়ি কি খাওয়ার জিনিস? সমস্যা কি চাচি? মানে বলতে চাচ্ছিলাম কি, ওই মুড়ির সাথে মসমস মসমস করে খাবেন। তুই আর তোর বাপ মিলে আলকাতরার মুড়ি খায়, আমার খাওয়ার অভাব হয় নাই। পাগলামি বাদ দিয়ে জেনে যাচ্ছিলি জেনে যা। চাচি আমি বুঝতেছি না যে পাগলামি কি হলো। মানে আমি বলতে চাচ্ছিলাম যে সারা মাস তো একই রকম খান, তাই না? একদিন একটু ভিন্ন স্বাদের খাবার খাইলেন। আমার কিন্তু এখন তোরে সত্যি সত্যি জুতো দিয়ে মারতে ইচ্ছে করতেছে। না, সেটা আপনি মারতে পারেন, এখন তো আপনাদের কত দামি দামি ব্র্যান্ডের জুতা, টাকা পয়সা মেলা কিছু আছে। তো চাচি, সিদ্ধান্তটা কিন্তু ভালো নিয়েছেন। মনে করেন ওই যে তোফা ভাই ভিক্ষা করলেও কিন্তু তার মেলা টাকা পয়সা আছে, মনে হয় বিজনেস টিজনেসও কিছু করে। আর আলিয়ারা যদি বিয়ে দেন কোনো সমস্যা হবে না, ভাত কাপড়েরও কোনো সমস্যা হবে না। মনে করেন বিয়ের পর যদি আলিয়া তার জামাইয়ের সাথে নিজেও ভিক্ষা শুরু করে দেয়, তাহলে তো পরে মনে করেন টাকা 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 টাকা, তাই না চাচি? আল্লাহ রে, মনের দুঃখে একটু বাড়ির পাশে এসে বসলাম, সেই কেন যন্ত্রণা। এই যে চাচি, আপনি কিন্তু একটা ভুল কথা বলেছেন। এই যে মনের কষ্টের কথা বলেছেন, মনে করেন এখন যে আপনাদের টাকা পয়সা, তাতে করে আপনাদের মনের ভিতরে যদি দুঃখ আর কষ্ট উকিঝুঁকি মারে, সেটারে দূর করার জন্য তো বিদেশ যাওয়া লাগবে, তাই না চাচি? আর বিদেশ যদি নাও যান, দেশের মধ্যে কম করে হলো তো কক্সবাজার যেতে পারে, এর বেশি তো আমি চোখে দেখি না। তোর মতন ফালতু সওয়াল আমি আমার জীবনে কোনোদিন দেখি ফালতু। বলেছিলে আমার হবে, মন দিয়েছে এই না ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময় বন্ধুরে। আসসালামু আলাইকুম। আপনি কি যা? আমি কি জানি, চিনতে পারিনি। না, আপনার তো ঠিক চিনতে পারলাম না। কিন্তু আপনি ভাই বুঝছি, মাইকটা মনে একটু বেশি হয়েছে না? দেখেন তো চিনবার পারেন কিনা। হ্যাঁ, মানে একটু সিনা সিনা লাগ দিছে, চোখ পরিষ্কার বুঝে উঠতে পারতেছি না, কনে দেখেছি। তুমি ভুলে গেছো, সেটাই স্বাভাবিক, বুঝছো? হ্যাঁ, ওই যে স্টেশনে একবার চুরি করতে যায় মহিলার ব্যাগ লয়ে যে দৌড় দিলেন, দেওয়ার পর পাবলিকের হাতে ধরা খেলেন, যে তুমি তো আমার বাঁচাইলে। ওরে শালা, তুমি সেই মাল, তার মানে তুই সে? সেই দিন তুমি না থাকলে যে আমার কি অবস্থা হইতো, বুঝছো আতর ভাই? সাহস করে হালা কাম করবে আর যায়, কিন্তু সাহসে কুলায় উঠতে পারি রে। রে বাবা রে, দরকার আছে, দরকার আছে, এটা সত্যি। চুরি করতে গেলে সাহস একটা জরুরি প্রয়োজন, কিন্তু এই সাহস না থাকলেই যে হয় না তা না, একটু সাহসের সাথে টেকনিকও লাগবে। মানে শুধু সাহস দিয়ে কাম হবে না, টেকনিকও লাগবে।
আজকাল কি হয়েছে জানো, এমন পরিস্থিতি এছাড়া টেকনিক না জানলেও হয়, বুঝতে পেরেছো, সব হয়। এটা কি কথা করছ? আমি ঠিকই কথা করছি রে ভাই, ঠিকই কথা করছি। দেখিস নে আশপাশে তাকায় দেখবি সব মোবাইলের মধ্যে ডুবিয়ে ফুড়িয়ে আছে। আসলে মোবাইলের তো মাথায় উঠোয় না। হ্যাঁ, এমন একটা অবস্থা হয় যে মোবাইল চালাতে চালাতে শালারা মানে গাড়ির সামনে পড়িয়ে যায়, তারপরেও হুশ হয় না। তাহলে কি দাঁড়াইলে? চোরকে সুদিন যাচ্ছে, তাই না? আরে সুদিনই তো, সুদিন আসতেছে, একটু অপেক্ষা করে। যেভাবে সব মোবাইলের উপর ঝাঁপায় পড়েছে, একটু অপেক্ষা করলে দেখবা সুদিন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। সুদিন আসতেছে কেবা করে? আজকাল দেখো না, মোবাইল চালাতে চালাতে যা অবস্থা দাঁড়াইছে, এই যে ঘরের মহিলারা মোবাইলের মধ্যে ডুব দিয়ে পড়ে থাকে না, ওকে চোখের সামনে দিয়ে চুরি করে চলে যাবা, তাও টের পাবা না। যদি কাউ কথাটা কেন করছে খবরে দেখো না, ওই যে কয় মোবাইল চালাতে চালাতে মনে করে যে উনুনের মধ্যে যে ওই যে তরকারি ছিল, সে তরকারি ভাত সব পুড়িয়ে গেছে। আবার সেদিন একটা খবর শুনলাম, চোখের সামনে বাচ্চা কোলেতে পড়িয়ে নদীর মধ্যে পড়িয়ে গেছে, সে নৌকায় বসে বসে মোবাইল টিপা। মানে এগে কথা যদি চিন্তা করো রে ভাই, মেজাজটা না, যদি চুরির জন্য সুবিধা, কিন্তু এইটা তো খুব খারাপ। তার মানে কি দাঁড়াচ্ছে, এখন থেকে আমাকে বাচ্চা কাচ্চারে ভালো করে ট্রেনিং দেওয়া লাগবে। এমন একটা কথা বলে রে ভাই, দিলে একটা খুঁজা আমি যে এর মধ্যে বাচ্চা কাচ্চা ঢুকোস কিসের জন্য রে ভাই? আমি তো বিয়েও করিনি, আমার বউ নেই, বাচ্চা নেই, কিচ্ছু নেই। আর সত্যি কথা বিয়ে হবি বলে মনে হচ্ছে। কেন হবি না? হ্যাঁ, তুমি কি বাজা না কি যে বিয়ে হবি না? তুমি যদি রাজি থাকো তাহলে তোমার একদিনের মধ্যে আমি বেঁধে দেবো। একদিনের মধ্যে হয়ে যাবি নি? হ্যাঁ, থাকলাম আমার লাগবে না রে বাবা, এর মধ্যে আর সাথে চাচ্ছি। আচ্ছা, আমার বাড়ি চিনি আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট একটু হচ্ছিল, কিন্তু চিন্তা করতেছিলাম যে কারোর কাছে জিজ্ঞেস টিজ্ঞেস না করিয়ে যদি নিজে চিনে আসতে পারি তাহলে ভালো হইতো আর কি। অবশেষে ফেল করলাম। তারপর ফেল করলে এক লোকের সাথে দেখা হইলো, তার কাছে জিজ্ঞেস করলাম, আরে শালা কি খাটাসের খাটাস, এত পেঁচান পেঁচালো, এত পেঁচান পেঁচালো, মনে হচ্ছে আমারে ধরে ফেলবে। মানে কি যা সে কি যা কিডা তোমার কেমনে বোঝা, এই শালার গাছ থেকে তো খাসতে গন্ধ আসতেছিল। এটা ধরো কোট গায়ে দেওয়া আছে একটা, কোটের নিচে শালা জাম্পার আছে একটা, সাদা পাকা মোষ। এই রে হ্যাঁ, মোষ সাদা পাকা আছে, চুল আবার এরকম হাজারের মতো খাড়া খাড়া। আমি একবারে ধরে ফেলেছি। একটাই তো আছে আমাকে গ্রামে, খাটাস মুকাম। হ্যাঁ, আরে এর কথা কতি গেলে তোরে যাবে কি খবরে ভাই? ইস, জীবনে এক সেট জামা কাপড় তার আছে, এটা কোনোদিন ধোয় কি না আমি জানি না। গায়ের গন্ধের কথা শুনেই তো আমি টের পাইছি এটা খাটাস মুকাম। আচ্ছা, তোর কাছে কি কি শুনিস কদিন? না, আমার কাছে জিজ্ঞেস করলো যে আমি তোমার হইনে কেন যাব, কি জন্য আইছি, এইসব আর কি বিভিন্ন বিষয় টিষয় নিয়ে প্রশ্ন করতে করলেন না, মনে করো যে আমার সালা ফালা করে ফেলছে। তুই আমার কাছে কিসের জন্য আইছিস সেই কথা কিছু কইছিস তারে? এই শালাও দেখে ফালতু চাপাচাপি করতেছে। জমির ব্যাপারে যে মিথ্যা কথাটা কইছি, এটা কলি যদি আবার খেপে যায়। এই কি হইছে, ঠাটা পড়িছে? মুখ বন্ধ বন্ধ কিসের জন্য কথা করছিস? ঠাটা পড়িনি, ব্যাপার হইতেছে আমার একটু টাট্টিখানা যেতে হবে। না, ঘটনা হয়েছে কি, যদি কোনো করুণ কাহিনী থাকে তাহলে ধরেন আরো 20 টাকা দিতেন। আব্বা, এই মাছের মধ্যে তুমি কি দিছো? এরকম ফেনা বেরোচ্ছে কেন? কে? এই থালা বাড়ি ধোয়ার গুঁড়ো দিছি। ওরে আমার আল্লাহ রে আব্বা, তোমার এবুতে কিটা দিছে? থালা বাসন ধোয়ার পাউডার দিয়ে মাছ ধুতি হয়? আরে এখন তুমি চলিয়ে যাও। হ্যাঁ, এটা কেমন কথা করছো? চলে যাবো মানে? হ্যাঁ, চলে যাবো মানে কি? তোমার এই অবস্থা রাখে আমি চলে যাব? হ্যাঁ, আমি আমার দায়িত্ব অবহেলা করতে পারি? কও